এবারে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিতে লেবাননকে যুক্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেও লেবাননে একের পর এক হামলা করে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে জানিয়েছে যুদ্ধবিরতির সাথে লেবাননের কোনো সম্পর্ক নেই এবং দেশটি লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। তবে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। অন্যদিকে ইসরায়েলের হামলা নিয়ে চীন বলছে বৈরুতের সার্বভৌমত্ব লঙ্ঘন করা উচিত নয়। বুধবার রাতে লেবাননে এ যাবৎকালে সবথেকে বড় হামলা করেছে ইসরায়েল। এতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, লেবাননের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অবশ্যই রক্ষা করতে হবে। সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নাজুক এই যুদ্ধবিরতিতে লেবানন ঘিরে যখন নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে, তখন যুক্তরাজ্য বলছে শান্তি প্রতিষ্ঠা করতে হলে বৈরুতকেও যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতে হবে। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেন্ট কুপার স্কাই নিউজকে বলেছেন, যুক্তরাজ্য দৃঢ়ভাবে চায় লেবাননকেও এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করা হোক। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপসাগরীয় দেশগুলো সফর করছেন।